একটা বাসায় আসলে বিভিন্ন ধরনের মানুষ থাকে আর বিভিন্ন ধরনের মানুষের রুচিবোধ বিভিন্ন রকমের হয়ে থাকে। আমি মাঝে মাঝে আসলে অনেকটা প্রবলেমে পড়ে যাই। যেমন আমার সবজি দিয়ে মাছ খেতে খুব ভালো লাগে, আর আমার হাজবেন্ডের শুধু মাছ খেতে ভালো লাগে। আর মাঝে মাঝে এমন হয় যে রান্নাটা করতে ইচ্ছেই করে না, তো মনে হয় যে একটা রান্না করব যেটা দিয়ে আসলে পুরোটা হয়ে যাবে, বারবার অনেক কিছু রান্না করতে হবে না, আলাদা সবজিও রান্না করতে হবে না, আলাদা মাছও রান্না করতে হবে না। তো সেরকম একটা রেসিপি আজকে করেছিলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি খুব বেশি ভালো লাগবে। এজন্য এখানে আমি কাতলা মাছ নিয়েছি, আর এটাকে একটু হলুদ মরিচ লবণ মাখিয়ে তারপর ভেজে নিচ্ছে। আর একটু মাছটা ভেজে নিলেই এইরকম একটু রান্নাটা ভালো লাগে। অনেকেই দেখবেন মাছ খেতে পছন্দ করে না সবজির সাথে, কিন্তু যখনই সবজির সাথে এভাবে মাছটা রান্না করেছিলাম ফিডব্যাকটা খুবই ভালো এসেছিল আর রেসপন্সটাও অনেক ভালো পেয়েছিলাম। তো এখন এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইড উল্টে দিয়ে তারপর দুই সাইড একইভাবে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি, আর অবশিষ্ট তেলের ভিতরেই রান্নাটা আমি করে নেব। এজন্য এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। যেহেতু আজকে সবজি দিয়ে মাছটা রান্না করব, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আমার আর একটু তেলের প্রয়োজন হয়েছে, এজন্য একটু তেল বাড়িয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু হালকা লালও হয়ে গেছে, পেঁয়াজটা নরম হয়ে গেছে। বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। যে কোনো বড় মাছ দিয়ে যখন সবজি রান্না করবেন তখন কিন্তু মশলাগুলো একটু বেশি পরিমাণেই দিতে হবে, মানে বাটা মশলাগুলো অবশ্যই দিতে হবে। আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পরিমাণটা যদি জিজ্ঞেস করেন এখানে আমি 1.5 চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছি। আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচের মতো। যারা একা থাকেন বা ব্যাচেলার আছেন তাদের জন্য এই রান্নাটা বিশেষ হেল্প করবে বলছি, কারণ এই রান্নাটা করলে একদম খুব মজাও হয়, মাছটাও খাওয়া হয়, সবজিটাও খাওয়া হয়। আর একটা তরকারি রান্না করলে কিন্তু হয়ে যায়, অনেক টাইপের তরকারি রান্না করতে হয় না। তো রান্নার কাজটা আসলে অনেক সময় ভালো লাগে না। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর যখন একটু কষানো হয়ে যাবে তেলটা উপরের দিকে ভেসে উঠবে তখন এখানে কেটে রাখা সবজি দিয়ে দিচ্ছি। আর সবজি হিসেবে এখানে বরবটি আর আলু নিয়েছি। এই বরবটি আর আলু দিয়ে কিন্তু কাতলা মাছের ঝোলটা খেতে অসম্ভব মজা হয়ে থাকে। আর এই রান্নাটা বেশ কিছুদিন আগে করেছিলাম, কিন্তু আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। আর আমার কাছে এটা খেতে খুবই ভালো লাগে। যে কোনো মাছের ঝোল করতে হলে আপনার যে সবজিটা ব্যবহার করবেন সেটা খুব ভালোভাবে কষাতে হবে। যদি আপনি অল্প একটু কষিয়ে তারপর ঝোল দিয়ে মাছটা দিয়ে রান্না করেন তাহলে রান্নাটা কিন্তু পানসে পানসে লাগবে, খেতে একদমই ভালো লাগবে না। এই কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যখন আলুটা আর সবজিটা 50%-এর মতো সিদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু আপনি পানিটা অ্যাড করতে পারেন, সমস্যা হবে না। তাহলে কিন্তু মাছের যে তরকারিটা খেতে অসম্ভব মজা হবে। তো এই পর্যায়ে ভালো করে কষিয়ে নিয়েছি আমি। আর এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে রান্নাটা খুব ভালো হবে, পানসে ভাবটা একদমই থাকবে না। তো এই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু সবজিটা একটু হালকা মাখা মাখা করব তাই পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ ধরে আমি ওয়েট করে নিব, 10 থেকে 15 মিনিট ওয়েট করলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর 10 থেকে 15 মিনিট পর আমি দেখাচ্ছি আপনাদের রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে, হালকা ঝোল রয়ে গেছে। আমি আরও একটু টানিয়ে নিব। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।